বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ প্রকাশ করা হবে। অর্থাৎ শিক্ষার্থীরা কিভাবে চায় রাষ্ট্রটাকে, যেটা ফেসিবাদ মুক্ত রাষ্ট্রকে তারা কি রূপে দেখতে চায় সেটা জানতে আজকে আমরা চিটাগংয়ে এসেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময় কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যে বিভাগীয় সমাবেশ করার জন্য আমরা দেখছি বৈষম্য বিরোধী কেন্দ্রীয় যারা সমন্বয়ক আছেন তারা ছুটে এসেছেন। দেখতে পাচ্ছেন মঞ্চে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ঢাকা থেকে একটি টিম কিন্তু আসলে চট্টগ্রামে এসেছেন। তো বিভাগীয় যে সভা রয়েছে, তবে আজকে প্রথম দিনে আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু মতবিনিময় করবেন হাসনাত আব্দুল্লাহ সহ তাদের যে প্রতিনিধি দল এসেছেন। তারা রাষ্ট্র সংস্কার নিয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় করার জন্য তারা ছুটে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু ঢাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরেই এই আন্দোলন শুরু হয়েছিল, তবে এই আন্দোলনটি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তখন কিন্তু হাজার হাজার জনতা ছাত্রদের সাথে তারা একত্রিত হয়েছেন। এই কারণে কিন্তু বিগত সরকার বলতে যে সরকারের স্বৈরাচারী সরকারের বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড যে পতন সম্ভব হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে যারা মঞ্চে আছেন তাদের সাথে আমরা একটু পর কথা বলবো। আমরা দেখছি এখানে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আমরা দেখছি এখানে এসেছেন তারা। এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে রাষ্ট্র সংস্কার করতে হলে সবার সাথে একটি সম্পর্কের, সবার সাথে মতবিনিময়ের একটা দরকার রয়েছে। এই কারণে তারা ছুটে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কিন্তু আমরা দেখছি এখানে একটি টিম, সমন্বয়কদের একটা টিম কিন্তু এখানে পৌঁছে গেছে। আমরা একটু কথা বলবো। আমার পাশে আছেন হাসনাত আব্দুল্লাহ, আছেন কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, যার নেতৃত্বে চট্টগ্রামের বিভাগীয় যে মতবিনিময় সভা শুরুটা কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপনি মতবিনিময় করতে এসেছেন। যেহেতু ঢাকার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে শুরু হয় এই আন্দোলন। এখান থেকে যে রাষ্ট্র সংস্কারের একটা ডাক দিয়েছেন, এই রাষ্ট্র সংস্কারটা কিভাবে করা সম্ভব বলে মনে করছেন? আসলে রাষ্ট্র সংস্কার কীভাবে করা সম্ভব সেটা নিয়েই শিক্ষার্থীদের মতামত নিতে আজকে আমরা এখানে এসেছি। অর্থাৎ শিক্ষার্থীরা কিভাবে চায় রাষ্ট্রটাকে, যেটা ফেসিবাদ মুক্ত রাষ্ট্রকে তারা কি রূপে দেখতে চায় সেটা জানতে আজকে আমরা চিটাগংয়ে এসেছি। আমাদের বার্তা নেই, আমরা স্টুডেন্টদের বার্তাটা সংগ্রহ করতে এসেছি। চট্টগ্রামে যেহেতু আজকে বিভাগীয় সমাবেশ বা মতবিনিময় করবেন, এখান থেকে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন, এর পরবর্তীতে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? এই যে আজকে লালদিঘি ময়দানে আমাদের পরবর্তী প্রোগ্রাম রয়েছে, তাদের থেকে আমরা মতামত নেই, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেব। বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ প্রকাশ করা হবে।